হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। যে ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় কোথায় বসে, তো আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখি যে এক নম্বর ভার্বের পাস্ট পার্টিসিপল, যেরকম ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বলবো। তারপর আমরা দেখি উইল, যেখানে বি বি থাকবে, শ্যাল বি, উইল বি, অথবা উড বি থাকতে পারে, উড বি, শুড বি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর 3 নাম্বার থাকবে হ্যাভ, হ্যাজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার থাকবে হ্যাবিন। তারপর 5 নাম্বার আমাদের কি বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তারপর 6 নাম্বার এলো গেট বা গট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো প্রথমে আমরা উদাহরণ দেখি। ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো সব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেভাবে পাস্ট পার্টিসিপল বসে, যেমন হি ইজ। এখানে এলো কট, মানে ক্যাচের পাস্ট পার্টিসিপল এলো কট। হি ইজ কট রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড এটা একটা হাতে নাতে, আমি লিখে দিচ্ছি। আমরা বলি হাতে নাতে তাকে ধরা হয়েছে, তো হি ইজ কট মানে হাতে নাতে তাকে ধরা হয়েছে। তারপরে বিয়ের পরে যেমন দেখি, যেমন আই, যেমন আই উইল বি। যেমন গেটের পাস করে সময় জানি গট, আই উইল বি গট অ্যাডমিটেড। ইনটু এ কলেজ। যে বিয়ের পরে ভার্বের পাস করে, গেটের পাস পার্টিসিপল গট, আবার গটের পাস পার্টিসিপল আমরা জানি গটের পরে ভার্বের পাস পার্টিসিপল আবার বসে, যেমন এখানে গেট গটের পরেও অ্যাডমিটেড হয়েছে। যে আমি একটা কলেজে ভর্তি হব, আই উইল বি গট অ্যাডমিটেড। তো গটের পরে অ্যাডমিট হবে না, অ্যাডমিটেড হবে ইনটু এ কলেজ। তারপর আমার একটা উদাহরণ দেখি হ্যাবিন দিয়ে, যেমন হ্যাবিন ইনজুর্ড, হ্যাবিন ইনজুর্ড। যেমন হি উইল না, হ্যাবিন ইনজুর্ড হি হ্যাজ বিন দিলাম। যেমন হি হ্যাজ গট, আবার অ্যাডমিটেড দেই, গট অ্যাডমিটেড ইনটু এ হসপিটাল। যে হ্যাবিনের পরে ভার্বের পাস করে বসে, এখানে অর্থটা হলো যে সে আহত হয়ে এটা হাসপাতালে ভর্তি হয়েছে। হি হ্যাজ গট অ্যাডমিটেড ইনটু এ কলেজ, ইনটু এ হসপিটাল, মানে হাসপাতালে সে ভর্তি হয়েছে। তারপর এলো বিং এ দিয়ে দেখি, যদি আমরা বিং ইন্সপায়ার, সে উৎসাহিত হয়ে, যেমন না সে না উৎসাহিত হয়ে সে হি হ্যাজ সাং এ সং। উৎসাহিত হয়ে বা কারোর দ্বারা উৎসাহিত হয়ে এরকম একটা কথা বোঝাচ্ছে, উৎসাহিত হয়ে সে গান গাওয়া শুরু করেছে। যেমন হ্যাজের পরে আমরা যেমন ভার্বের পাস্ট পার্টিসিপল সাং, মানে সিং এর পাস্ট পার্টিসিপল হলো সাং। সে উৎসাহিত হয়ে একটা গান গাওয়া শুরু করেছে। তার একটা উদাহরণ আমরা দেখি। বি দিয়ে দেখলাম, হ্যাভ দিয়ে, হ্যাভিন দিয়ে, বিং দিয়ে দেখা হয়েছে।
গেট দিয়ে দেখলাম আবার। যদি আরেকটা প্যাসিভ ভয়েস আমরা দেখি, ইজ এমার ওয়াজ ওয়ার শ্যাল বিল বেশ, এগুলো সম্ভবত এগুলো সবসময় হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। যখন আমরা একটা প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করবো তখন আমরা আরও দেখতে পারবো। এখন শুধুমাত্র আমরা মানে কোথায় কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে সেগুলো নিয়ে আলোচনা করব। তার একটা উদাহরণ আমরা দেখি, যেমন উই উইল গেট ইট ডান। এটা অর্থ এটা আমরা করে ছাড়বো। যখন আমরা এইভাবে কথা বলি যেটা আমরা এটা হয়ে যাবে গা, বা এটা মানে ভবিষ্যতে হবে, বা আমরা এমনি বর্তমানেও লিখতে পারি। আমরা লিখলাম ভবিষ্যতে উই উইল গেট ইট ডান, যেটা আমরা করে ছাড়বো। এটা অর্থ উই উইল গেটের পর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। গেট থাকলে ভার্ব যে কোনো জায়গায় যদি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখি, যেমন ডু দেখলাম, তাহলে সেখানে অবশ্যই ডান হবে। তো গেটের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা বসাবো। এটা আমরা এমনিকে বুঝতে পারি কোনো সেন্টেন্স আমরা দেখলে যে গেট যেখানে আছে তারপরে যদি আমরা কোনো ভার্ব দেখি সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগবে, অথবা কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রেও আমরা লিখতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।